বাদশাহ হারুনুর রশিদ সিংহাসনে বসে আছেন। এই অবস্থা থেকে বাহলুল বুজুর্গ ব্যক্তি যখন বলেন, আমার কাছে এমন একটা জিনিস আছে, এই জিনিসটা তুমি যদি কেউ কিনে নেয় তথাপিও সেটা শেষ হয়ে যাবে, আবার যদি কেউ কিনে না নেয় তাও শেষ হয়ে যাবে। এই কথা যখন বাদশার কানে পৌঁছে গেল, বাদশাহ ডাকতে বলতেছেন, দুনিয়াতে কত মানুষ কত কিছু ফেরি করে বাড়ির সামনে দিয়ে বিক্রি করে, কিন্তু এটা এমন কি জিনিস পাগল নিয়ে এসেছে যেই জিনিসটা বিক্রি করলেও ফুরে যায়, আবার যেই জিনিসটা বিক্রি না করলেও ফুরে যায়। এটার ভিতরে এটা শোনার পরে বাদশার ভিতরে কৌতূহল তৈরি হয়ে গেল, জানার আগ্রহ তৈরি হয়ে গেল। উজিরকে ডাকতে বললেন, উজির রে, আমার রাজপ্রাসাদের নিচে দেখো দেখো এক পাগল এসেছে, কি নিয়ে এসেছে? যেই জিনিসটা নিলেও ফুরে যায়, না নিলেও ফুরে যায়, তাকে আমার দরবারে ধরে নিয়ে আসো। এবার পাগল ওই দরবারে হাজির হয়ে গেছে বাদশার সামনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ডাকতে বলতেছেন, বাহলুল পাগল, তুমি বলো কেমন জিনিস তুমি নিয়ে এসেছ, যেই জিনিসটা তোমার কেউ কিনে নিলেও ফুরে যাবে, আবার কেউ কিনে না নিলেও ফুরে যাবে। তখন বাহলুল পাগল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাদশাহ নামদার, আমার এই ব্যাগের ভিতর থেকে দেখেন, তিনি এক খণ্ড তিনি বরফ বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বরফ বের করে দিলেন, বলতেছেন একটা নির্দিষ্ট সময় পরে আপনি কিনে নিলেও এটা ফুরে যাবে, এটা গলে যাবে, এটা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আপনি কিনে নিলেও যা, না নিলেও তা। বলতেছে বাদশাহ, বলতেছে তুমি আমাকে কি বুঝাইতে চাও? বাদশাহ ডাক দিয়ে, পাগল ডাক দিয়ে বলতেছেন, আমি বুঝাইতে চাই বাদশাহ নামদার, আপনি দুনিয়াতে রাজ্য আপনি শাসন করতেছেন, আপনি যদি অন্যায় পথে থাকেন তাও আপনার হায়াত যে আছে এই হায়াতটা ফুরে যাবে, আর যদি আপনি ভালো হয়ে চলেন তাও আপনার হায়াতটা ফুরে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, তোমার রাত যদি তুমি ফেসবুকের মধ্যে কাটাও, তোমার রাত যদি তুমি টিকটকের মধ্যে কাটাও, রিলসের মধ্যে কাটাও, ইউটিউবের মধ্যে কাটাও, তুমি যদি দুই নোংরা মেয়েদের সাথে তোমার সময়টা যদি তুমি কাটাও, এই তোমার সময়টা শেষ হয়ে যাবে। আর যুবক, তুমি যদি ঘুমের মধ্যে না থেকে তুমি যদি বাজে এই সমস্ত নোংরামি কাজ না করে, নষ্টামি কাজ না করে, তুমি যদি তাহাজ্জুদের মুহূর্তে উঠে আমার আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার মা বোনেরা, ওই রাত সবার জন্যই পার হয়, দিন সবার জন্যই চলে যায়। কেউ নামাজের মধ্য দিয়ে, কেউ আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে রাত দিন পার করে ফেলে, আবার কেউ নষ্টামি খারাপি করতে করতে তার দিন রাত পার করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। আর আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে জানলাম না, আমরা আল্লাহকে খুশি করতে জানলাম না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের কাছে এত তাড়াতাড়ি চলে আসবে। আপনারা যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, দেখতেছেন আমার এক ওয়াজিন বক্তা ভাই, সদর ভাই, সুবহানাল্লাহ বলেন, ওয়াজ করতেছে, ওয়াজের স্টেজে উঠেছে, খাবার খেয়েছে, খাবার খেয়ে ওয়াজ করতে উঠেছে। ওয়াজ করার সূচনা লাগ নেই, কিছু সময়ের পরে হঠাৎ করে তার মাথাটা ঘুরে উঠলো। এবার তার মাথাটা নিচের দিকে যেয়ে ওয়াজের মধ্যেই দুনিয়া থেকে সে চলে গেল। দেখেন নাই ফরিদুল ইসলাম? এইভাবেই মৃত্যু আমাদের মধ্য থেকে, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, ধরে ফেলবে, মৃত্যু আমাদেরকে ধরে নিয়ে যাবে। আমাদের সামনে কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, কত মানুষের জানাজা আমরা পড়ি, ঠিক কিনা ভাই? কত মানুষকে কবরস্থ করি। তাহলে বলেন, আমরা কি সারা জীবন শুধু অন্যকে কবরস্থ করেই যাব, অন্যকে শুধু দাফন করে যাব, অন্যকে শুধু কবরের ভিতরে নামাই যাব, অন্য লাশটা দেখতেই যাব না? কোন একদিন মসজিদের মাইকের ভিতরে আপনার নামটা, আমার নামটা ঘোষণা হয়ে যাবে। আমার সোনার ভাইরা, যত বেশি করে আজকে আমরা সম্পদ অর্জন করতে চাই, টাকা পয়সা অর্থ উপার্জন করতে চাই, কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইরা, টাকা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না, এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তিনি দেখা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে দেখা করার জন্য তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। হঠাৎ করে একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়ে গেল মুসার সাথে। মুসাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে চলে যাচ্ছেন দেখা করতে, কথা বলতে। আমরা তো আল্লাহর সাথে কথা বলতে পারি না, দেখা করতে পারি না। আপনার কাছে একটা সংবাদ দিতে চাই, আপনি আল্লাহর কাছ থেকে একটা জিনিস জেনে আসবেন, বুঝে আসবেন। মুসা ডাক দিয়ে বলে, পথিক রে, বলো বলো, কি আল্লাহর কাছ থেকে জেনে আসতে হবে তুমি বলো। বলতেছে, আমি এত সম্পদশালী ব্যক্তি, আল্লাহ তাআলা এত সম্পদ আমাকে দান করেছেন, এই সম্পদ আমার কাছে বেশি হয়ে গেছে। আপনি যদি দয়া করে আপনার আল্লাহর কাছ থেকে একটু জেনে আসতে পারেন, কি করলে পারে আমার সম্পদগুলি কমে যাবে। এত সম্পদের ওজন হিসাব রাখা আমার পক্ষে সম্ভব হবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে এই কথাটা একটু জেনে আসবেন, কোন আমল করলে পারে আমার সম্পদ কমে আসবে। আল্লাহু আকবার বলেন। আপনারা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পথিক রে, যাও যাও, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে তোমার জবাব নিয়ে আসবো। এরপরে সামনের দিকে অগ্রসর হলেন। আর একটু সামনের দিকে যাবার পরে আর একটা লোকের সাথে দেখা হয়ে গেছে। সে বলতেছে, একটা বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আল্লাহর সাথে দেখা করতে যাবেন। আপনার কাছে আমার একটা কথা, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার থাকার জায়গা নাই, একটা ছোট ভাঙ্গা ঘরের ভিতরে আমি থাকি। আল্লাহ পাক এই জমিনের মধ্যে এত গরীব করে আমাকে বানাইয়াছেন, সুতরাং এমন কি কোন আমল আছে যেই আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানায়া দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর থেকে আমল জেনে আসবো। আর একটু সামনের দিকে অগ্রসর হয়ে 3 মাথার মোড়ে দেখতেছেন একটা লোক পিছন দিক থেকে ডাক দেয়, মুসা। ক্ষীণ ক্ষীণ কণ্ঠে আওয়াজ, চিকন চিকন কণ্ঠে আওয়াজ, ডাক দিয়ে বলতেছেন, মুসা কোথায় তুমি? মুসা আলাইহিস সালাম তাকে খুঁজে পায় না। এবার তাকায়া দেখে একটা রাস্তার পাশে 2 হাত নাই, 2 পা নাই, এরকম গড়াগড়ি করে রাস্তার মধ্যে পড়ে আছে। মুসা ডাক দিয়ে বলেন, পথিক রে, কি বলো কি বলো? বলতেছে, মুসা, তুমি আল্লাহর কাছে দেখা করতে যাবে, আল্লাহর সাথে কথা বলতে যাবে। আমার একটা কথা তোমার কাছে বলে দেই, প্রশ্ন আল্লাহকে করে আসো। মুসা নবী বললেন, কি প্রশ্ন তুমি আমাকে বলো। এই 2 হাত নাই, পা নাই পঙ্গু লোকটা বলতেছেন, আমি প্রস্রাব পায়খানা করি, আমি পরিষ্কার করতে পারি না, কারণ আমার হাতও নাই, পাও নাই, কোনোদিন আমি নিজের হাতে খাইতে পারি না, আমি কোনোদিন কারো কোনো কাজেও লাগি না। হাত না দিয়া, পাও না দিয়া আল্লাহ পাক কেন আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছে? আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করে কথাবার্তা শেষ করে দিলেন। শেষ করার পথে এবার বলতেছেন, ওগো আমার আল্লাহ, একজন পথিক জিজ্ঞাসা করেছেন, ধনী ব্যক্তি গরিব হতে চাই, এত পরিমাণ ধনী থেকে গরিব হয়ে আসতে চাই, কোন আমল করলে পারে সে গরিব হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি গরিব হতে চায় তাহলে ওই বান্দা তাহলে যাকাত দেওয়া যেন বন্ধ করে দেয়। কি বন্ধ করে দেয়? একটু জোরে বলেন, কি বন্ধ করে দেয়? দান সাদকা যাকাত বন্ধ করে দেয়, তাহলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে।
আস্তে আস্তে তার সম্পদ গুলি কাড়িয়ে নেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এই কথাটা বুঝতে পারলাম, এখন আপনি বলেন ওই যে কি কাজ করলে পারে ওই গরিব বৃদ্ধা মহিলা ধনী হতে পারবে, কি কাজ করলে পারে ধনী হতে পারবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা, ওই বৃদ্ধ মহিলাকে গিয়ে বলো ওই গরিবের উপর যেন সে শুকরিয়া আদায় করে, ওই গরিব হালতের উপর যেন শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যাকে যেভাবে রাখছি তাকে যদি তার উপর সে শুকরিয়া আদায় করে আমার প্রতি খুশি থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকে ধনী বানায়া দিব। মুসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম গো আল্লাহ, কিন্তু হাত নাই, পাও নাই। ওই লোক পথিক যখন আমাকে জিজ্ঞাসা করবে কেন তুমি তাকে বানাইছো, আমি তাকে কি জবাব দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, যাও যাও, হাত নাই, পাও নাই, আমি তাকে কেন বানাইছি তুমি তার কাছে গিয়ে বলো জাহান্নামের একটা ছোট্ট গর্ত আছে, ওই গর্তটা পূরণ করার জন্য হাত নাই পা নাই এই বান্দাটাকে আমি দুনিয়াতে বানাইছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম ফিরার পথে দুই হাত নাই পাও নাই এমন একটা ব্যক্তির সাথে যখন দেখা হয়ে গেল, তখন সে বলতেছেন, মুসা গো, বলেন বলেন আল্লাহ কেন বানাইছেন, প্রশ্নের জবাব পাইছেন কিনা? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের একটা ফোঁটা আছে, ওই জাহান্নামের ফোঁটা তোমাকে দিয়ে বন্ধ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই লোকটা মুহূর্তের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার চিৎকার করে বলতেছে, আরে আমি মনে করেছিলাম আল্লাহ কোন কারণ ছাড়া আমাকে বানাইছে, আমি দুনিয়াতে এসেছি হাত নাই পা নাই, আমি একটা পঙ্গু মানুষ, আমাকে দিয়েও যে একটা কাজ হবে এই জন্য আমি মহা খুশি হয়ে গেছি, এই জন্য আমি মহা খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই জন্ম থেকে হাত নাই পা নাই এমন পঙ্গু ব্যক্তিকে আল্লাহ মুহূর্তের মধ্যে হাত পা দিয়ে দিয়েছে। মুসা সিজদায় পড়ে কান্দে, ওগো মাওলা, তোমার বান্দাকে জাহান্নামের ফুটা বন্ধ করে দিবা, তুমি কেন মুহূর্তের মধ্যে তার হাত পা দিয়ে দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, আমার বান্দা যখন আমার শুকরিয়া আদায় করলো আমি তাকে জাহান্নামের ফুটা বন্ধ করে দেব। এই কথা শোনার পরেও বান্দা যখন আমার প্রতি খুশি হয়ে গেল, আমার প্রতি যখন শুকরিয়া আদায় করলো, আমার রহমতের দরিয়ায় জোশ পেরে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত বদল করে দিয়ে আমি তাকে দুনিয়ার মধ্যে স্বাভাবিক চলার জন্য আবার হাত দিয়ে দিলাম, আবার তাকে পা দিয়ে দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা যারা আছি আমাদের মুখে সুবহানাল্লাহ নাই, আমাদের মুখে আলহামদুলিল্লাহ নাই, আমাদের মধ্যে শুকরিয়া নাই, শুধু না পাবার হতাশা আমাদের মধ্যে কাজ করে। কথা বলেন, না পাবার হতাশা কাজ করে। কিন্তু আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদের বহু গুণে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা দেখেন ইমানদার হওয়া লাগবে, মৃত্যুর ভয় থাকা লাগবে, কিন্তু আমাদের মধ্য থেকে মৃত্যুর ভয় চলে গেছে। দেখে মনে হয় না, আমাদের দেখে মনে হয় না কোন একটা সময় এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা কখনোই আমাদের দেখে মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? কেমনে মনে হয় না ভাই? দেখেন আমরা সব সময়ের জন্য বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমরা কোনোদিন শোয়ার সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলের ভিতরে আনতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা যদি ঘুমের ভিতরে চেষ্টা করো আমার সুন্নতগুলি আমল করতে পারো, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে পারো, তাহলে তোমরা যখন ঘুমের ঘরে থাকবে সরাসরি তোমরা দেখতে পারবে না। তবে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, মদিনা থেকে আমি স্বপ্ন যুগে তোমার ভাঙ্গা ঘরে গিয়ে আমি নবী তোমার সাথে দেখা দিয়ে আসব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি স্বপ্নের ঘরে একবার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে, আমার নবীজি বলেন কাল কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে যদি বুঝতে হয় তাহলে তার প্রেম অন্তরের ভিতরে নিয়ে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা ছাড়া কখনোই দুনিয়াতে আখিরাতে সফল হওয়া যাবে না। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সাধারণ কোন নবী ছিলেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রাসূল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তার ভিতর থেকে দেখেন আমাদের নবীর নামের সাথে রাসূলুল্লাহ ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বানাইছেন, কিন্তু তার নামের সাথে রাসূলুল্লাহ নাই। আদম সবিউল্লাহ, ইব্রাহিম রাসূলুল্লাহ নাই, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। মুসা রাসূলুল্লাহ নাই, মুসা হলো কালিমুল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে ভালোবেসে আমার রাসূলকে বললেন নাম দিলাম হাবিবুল্লাহ, কিন্তু কালেমার সাথে থাকবে রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কেমন নবী ছিলেন? আমার নবীজি কেমন নবী ছিলেন? আমার নবী যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোন জায়গাতে তিনি অবস্থান করতেন, 40 দিন পর্যন্ত আমার নবীজির সেই সুঘ্রাণ 40 দিন পর্যন্ত সেখানে থাকতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হিজরতের রাতে যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, পাহাড় পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় যখন পার হচ্ছেন, আবু বকরের সাথে পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করেছে। আবু জাহেল ঘোষণা করে দিল, যেখানে মুহাম্মদকে পাবে 100 লাল উট দেওয়া হবে, জীবিত বা মৃত মুহাম্মদকে যদি এনে দিতে পারো। আমার নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছিলেন, আবু বকর এই এলাকা থেকে আমাকে থাকতে দেবে না, আমার জন্মভূমির মানুষ আমাকে থাকতে দেবে না, কোন একটা সময় এই মক্কা ত্যাগ করে আমাকে চলে যেতে হবে। আবু বকর কথাটা মাথায় নিয়েছেন। হিজরতের রাতে যখন আমার নবীজি চতুর্দিক থেকে কাফেররা যখন বৈঠক করে, আবুল নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নিল আজকে রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে।
কারণ ওমরের মতো লোক, আবু বকরের মতো লোক, ওসমানের লোক ওসমানের মতো লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দিন দিন মুহাম্মদের সংখ্যা বেড়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আমরা শেষ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে তাদের ইসলামের বাতি থামাইয়া দিতে পারবো না। এই সিদ্ধান্ত নিয়ে 11 জন তাফসীরের কিতাবে এসেছে, ওই সময় বাছাই করে করে 11 জন নওজোয়ান তারা অস্ত্রে সুসজ্জিত হয়ে আমার নবীজির ঘরে ঘেরাও করে নিলেন। আল্লাহ পাক সেখান থেকে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফেররা আপনার ঘর চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন, নবী আপনি টেনশন করবেন না, আপনার সাথে আমি আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আছি। ঘরের ভিতর থেকে এক মুষ্টি বালু তুলে দেন, তুলে আপনি আকাশের দিকে ফেগায় দেন। চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছে, তাদের চোখের ভিতরে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। আমার নবীজি সামনের দিকে চলে গেলেন। গভীর রাত গিয়া আবু বকরের কাছে, ঘরের কাছে গিয়ে ছোট্ট করে একটা আওয়াজ করেছেন আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা একটা ঝটকা দিয়ে খুলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পিছনে পড়লাম, সমস্ত পোশাক পরিহিত অবস্থায় বের হয়ে গেছে। আমার নবীজি তো চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর আমি আজকে রাতে এখানে আসব, একটা ডাক দেওয়ার সাথে সাথে ঘর থেকে তুমি বের হলে, মাল সামানা পুটলি তুমি কান্দে করে নিয়ে তুমি কি করে জানলে আমি আজকে তোমাকে ডাক দিয়ে তোমাকে হিজরতের সাথী করে নিব? আবু বকর দুচোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমার মনে হয় কোন একদিন হিজরত করতে হবে। আমি জানি আমার নবীজি কোনদিন মিথ্যা বলেন না, যার কারণে সেই দিন থেকে ঘরের ভিতরে এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার আগ পর্যন্ত আমি এই 6টি মাসের কোন একটা রাত্রিতেও ঘুমাইতে যাই নাই। পেছনে টোপলা মাটিতেও রাখি নাই, আমার পিঠের সাথে করে নিয়ে আমি সারা রাত দাঁড়িয়ে থেকেছি। না জানি আমার দিনের নবীজি কখন যেন আমার কাছে আসে, আর মাকে যখন আবু বকর বলে ডাক দিবে, আর আমি আবু বকর যখন ঘুমিয়ে থাকবো, আমার রাসূল যখন বারবার করে ডাকবে, আমার রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহর সামনে কি জবাব দেব? যার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার এই 6 মাস হলো একটা দিনের জন্যও আমি বিছানার ভিতরে ঘুমাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে এবার মাইলের পর মাইল পথ হাঁটলেন। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলেন আবু বকর আজ কতদিন হলো কোনো খাবারের ব্যবস্থা নাই, আজ কতদিন হলো কোনো পানির ব্যবস্থা নাই। এই পাহাড়ি পথ আমাদের হাঁটতে হচ্ছে রাত দিন 24 ঘন্টা করে। আবু বকর দেখো তো আশেপাশে কোনো বাড়ি দেখা যায় কিনা, যেখানে গিয়ে একটু রেস্ট নেওয়া যাবে, একটু পানি একটু খাওয়া যাবে, একটু নাস্তা করা যাবে। আল্লাহর নবীজি রাস্তা দিয়ে হাঁটেন, আর তিনি বারবার করে বিভিন্ন জায়গা তিনি খুঁজতেন থাকেন। আবার তিনি আমার নবীজি যখন সামনের দিকে যায়, আমার নবীজি চতুর্দিক থেকে খুঁজতে থাকেন কোনো বাড়ি দেখা যায় কিনা, কারণ রাসূল ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত। যাইতে দেখা যায় রাস্তার পাশে মরুভূমির ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি ঘর দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীকে সাথে করে নিয়ে বললেন নবী গো, ওই যে ছোট্ট একটা ঘর দেখা যায়, ওই
ওই ঘরের ভিতরে আমরা একটু খাবার প্রার্থনা করি, চলেন যাই। আল্লাহর নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে ওই মহিলার একটা ওই ঘরের পাশে গিয়ে বলতেছেন, কে গো আসো, ঘরের ভিতরে কেউ আসো, আমরা কতদিন হলে না খেয়ে একের পর মাসের পর মাস আমরা রাস্তা হাঁটতেছি পথিকরে, তোমরা কি ঘরের ভিতরে কেউ আসো, একটু পানির ব্যবস্থা করতে পারবানি, একটু খাবারের ব্যবস্থা করতে পারবানি? ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, পথিকরে আমরাও গরিব মানুষ, ঘরের ভিতরে কোনো কিছুই নাই, আমাদের ছাগলগুলি আমার স্বামী চড়াতে নিয়ে গেছে, ওই ছাগলগুলি বিকালবেলা সন্ধ্যাবেলা নিয়ে আসবে, ওই ছাগলগুলি নিয়ে আসার পরে ওই ছাগলগুলি থেকে দুধ দহন করব, যতটুকু দুধ হয় অতটুকু খেয়ে আমরা জীবন ধারণ করব, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা কোনো খাবার দিতে পারতেছি না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর মাকে বলো, ওই বৃদ্ধ মাকে বলো, তার ঘরের পাশে বাড়ির আঙ্গিনাতে একটা ছোট্ট ছাগল বাঁধা আছে। সুবহানাল্লাহ বলেন, কি বাঁধা আছে? ছোট্ট একটা ছাগল বাঁধা আছে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, মা তোমার ঘরে খাবার নাই, তাতে কোনো সমস্যা নাই, যদি তুমি অনুমতি দাও, তোমার একটা ছাগল বাঁধা আছে ওই বাড়ির আঙ্গিনার ভেতরে, ছোট্ট একটা ছাগল, ওই ছাগলটা থেকে যদি দুধ দহন করে আমরা খেয়ে নিতে পারি, অনুমতি দিবা কিনা? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমাদের অনেকগুলি ছাগলের পাল আমার স্বামী চড়াতে নিয়ে গেছে, এই ছাগলটা হলো সব ছাগলের মধ্যে অসুস্থ, আর বয়স হলো ছোট, এই কারণে সে তার মার সাথে, তার দলের সাথে হাঁটতে পারে না, এই জন্য বাড়িতে বেঁধে রেখে গেছে। আর ওই ছাগল তো বাচ্চা প্রসব করে নাই, ওই ছাগল কেমনে দুধ দেবে? ওই ছাগল দুধ হওয়ার দেওয়ার সময় তো আসে নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, মা তুমি শুধু অনুমতি দাও, তুমি একটু অনুমতি দাও, আর একটা পাতিল দাও, ডিশ দাও, তুমি একটু গামলা দাও, যার কারণে আমি সেখান থেকে দুধ দহন করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাতিল দেওয়া হলো, আমার নবী যে পাতিলখানা নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে ওই ছাগলের দিকে যখন যাচ্ছেন, আল্লাহ রাসূল যতক্ষণ সেখানে কথা বলতেছেন ততক্ষণ ওই ছাগল আমার নবীজির দিকে তাকায়া তাকায়া ফেল ফেল করে দু চোখের পানি ছেড়ে কাঁদে। কারণ মানুষ হয়ে নবীকে চিনি না, উম্মত হয়ে নবীকে চিনি না, ছাগলে মানুষ চিনে, ছাগলে নবী চিনে, হরিণে নবী চিনে, গাছে নবী চিনে, উহুদ পাহাড় নবী চিনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়া প্রতিদিন উহুদ পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যায়, প্রতিদিন ওই উহুদ পাহাড় যে পাশ দিয়ে দেখা যায় ওই পাশ দিয়ে হেঁটে যায়, আবার ওই পাশ দিয়ে তিনি চলে আসেন। আসার পরে একদিন আমার নবী কোন একদিন উহুদ পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসে নাই, অন্য একটা রাস্তা দিয়ে তিনি ঘুরিয়ে এসেছেন। জিবরাইল এসে বললেন, ওগো নবী, আপনি প্রতিদিন যখন উহুদ পাহাড়ের পাশ রাস্তা দিয়ে যখন হেঁটে যান, ওই উহুদ পাহাড় আপনাকে দর্শন করে, আপনার চেহারাখানা দেখে, দেখে দেখে আপনি ওই উহুদ পাহাড় নিজেকে ধন্য মনে করে খুশি হয়ে যায়। আজকে সকালবেলা উহুদ পাহাড়ের পাশের রাস্তা দিয়ে যখন গেছেন, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেছে, আপনি তারপরে উহুদ পাহাড়ের পাশ দিয়ে যখন না যান, এখন তখন থেকে নেই এখন পর্যন্ত আপনার দেখা পাওয়ার জন্য উহুদ পাহাড় যার যার করে কান্না করে। আমার নবীজি পিছন দিক থেকে আবার ঘুরে এসে উহুদ পাহাড়ের সামনে দিয়ে হেঁটে আসলেন। উহুদ পাহাড়কে বললেন, উহুদ রে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকেও ভালোবাসি। আল্লাহু আকবার ঘোষণা করলেন, জান্নাতের ভিতরে উহুদ পাহাড় আমার রাসূলের সাথে থাকবে। আমার প্রিয় ভাইরা, এই ছাগল এবার তিনি আমার নবী যখন একটা ডিশ নিয়ে, একটা পাতিল নিয়ে যখন তিনি চলে যায়,
আমার নবীজিকে দেখে এই ছাগলটা যেন খুশি হয়ে যায়, আর ছাগল যেন তার মালিক আল্লাহকে ডেকে বলে, মালিক আমি তোমার নবীকে আমাকে দেখায়া আমাকে কতটুকু তুমি ধন্য করে দিলা, তোমার এই নবী কি ক্ষুধার্ত নবী খেয়ে যাবে, আমি একটু পেট তৃপ্তি করে আমার দুধ দিয়ে আমি যেন তাকে শান্তি দিতে পারি। আল্লাহ আমার ভিতরে তুমি দুধের সঞ্চার করে দাও, আমার নবীজিকে জোরে খাওয়ায়া আমি ছাগল যেন তাকে তৃপ্তি করে দিতে পারি। আমার নবীজিকে দুধ দেওয়ার জন্য ছাগল রেডি হয়ে গেল। আমার নবীজি যখন গাবলাটা দিয়া ছাগলের বাটের ভিতরে হাত দিয়েছে, দহন করা লাগে নাই, অসুস্থ ছাগল, 6 মাসের ছাগল আমার রাসূলকে দুধ ধরে ছেড়ে দিয়েছে। আমার নবীজি ছাগলের দুধগুলি যখন গাবলার ভিতরে পড়ে টইটম্বুর হয়ে গেল, আবু বকরকে বললেন, আবু বকর তুমি ক্ষুধার্ত, তুমি খাও। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি যদি না খান আমি আবু বকর কখনোই ওই দুধে মুখ লাগাবো না। আমার নবীজি তৃপ্তি সহকারে খাইলেন। এবার আবু বকর কেউ তৃপ্তি সহকারে খাওয়া দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পাতিল ভরে দিয়ে উম্মে মাবাদকে বললেন, উম্মে মাবাদ এই পাতিলের ভিতরে দুধ রয়ে গেল, তোমার স্বামী আসলে পারে তোমরা খেয়ে নিও। এবার আল্লাহর নবী তাকে সেখানে রেখে এবার আবু বকরকে সাথে নিয়ে আবার তিনি পদতিক্রম শুরু করে দিলেন। সন্ধ্যাবেলা যখন উম্মে মাবাদের স্বামী আবার ঘরের ভিতর প্রবেশ করলো, প্রবেশ করার পরে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার ঘরে তো আমি কোনো দুধ রেখে যাই নাই, এই দুধ তুমি কোথায় পাইলা? বলতেছেন, স্ত্রী বলতেছেন, 2 জন প্রতীক মক্কার দিক থেকে এইদিকে আসছিল, এইদিকে আসছিল, আসার পরে তারা এই ছাগলের থেকে দুধ দহন করে বের করে নিল। এবার তিনি বললেন তাদের চেহারা কেমন, আল্লাহর নবীজির চেহারা কেমন? ওই উম্মে মাবাদ বলতেছেন, চেহারাটা খুবই নুরানি, এত সুন্দর চেহারার মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আর তার ঘরের ভিতরে অর্থাৎ বাড়ির আঙ্গিনা আসার সাথে সাথে আমার ঘরখানা তার সুশোভিত গন্ধে, তার সুঘ্রাণে আমার ঘরখানা ভরে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার স্বামী ডাকতে বলেন, উম্মে মাবাদ রে, আমার প্রাণের স্ত্রী, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে দেখেছি আমার নবীজি এই পথ দিয়ে আসবে, আমার নবীজি এই পথ দিয়ে আসবে, আর যার কারণে আমি এই পথে আমি আমার স্থান করেছি, ওই বিশ্ব নবীজির সাথে সাক্ষাৎ পাবো, তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আর আমি তার হাতে হাত দিয়ে যখন মুসলমান হয়ে যাব, আমি সেই জন্য এখানে অপেক্ষা করতেছি। আমার স্ত্রীরে এখানে থাকার আর কোনো সুযোগ আমাদের নাই, গাঠটি ধরো, টোপলা বান্ধো, বাড়ি ঘর ছাড়ো, আমার রাসূল কোন পথে গেছে তার পেছনে পেছনে রাস্তা ধরো। পেছনে পেছনে স্বামী স্ত্রী অনেক পথ অতিক্রম করে মদিনায় গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী মোর জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী মোর জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহর নবী নূরের নবী গো,
আপনি নবী মোর জীবনের জীবন। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন তারা রাসূলকে জীবনের চাইতে ভালোবেসেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল। আল্লাহর নবীজি প্রথম যে মদিনাতে যাবার পরে একটা যুদ্ধ হয়, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। 17ই রমজানে বদরের যুদ্ধ হয়। ওই যুদ্ধে শোচনীয় ভাবে আবু জাহেল নিহত হয়। যুদ্ধে পরাজিত হয়ে আবু জাহেলকে নিহত করা হয়। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। ওই যুদ্ধে কাফেররা সেখানে তারা মুসলমানদের কাছে পরাজিত হয়। এবার তারা লেজ গুটিয়া তারা মক্কাতে পলায়ন করে। চিন্তা করলো আমাদের এই প্রতিশোধ নিতে হবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য সেকেন্ড টাইমে আর একটা যুদ্ধ বাঁধিয়ে দিল, যার নাম হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? আমার সাথে আওয়াজ করে বলেন, কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহর নবীজি সাহাবাইদেরকে কালেকশন করতেছেন, কে কে এই যুদ্ধে যাবে। এই যুদ্ধ হলো কাফেরদের সাথে আর একটা মরণপণ যুদ্ধ। এই যুদ্ধে এক যুদ্ধে তারা হেরে গেছে, এই যুদ্ধে আবার ডবল শক্তি নিয়ে তারা আমাদের কাছে আসবে। কে কে তোমরা আসো? একজন সাহাবী বললেন, হুজুর, নাম তার হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বললেন, হুজুর, আমাকে কি একটু যুদ্ধের জন্য ছেড়ে দেওয়া যায়? বলে কেন? বলে আগামী কাল আমার বিবাহ ঠিক হয়ে গেছে। আমার বিবাহ আগামী কালই সংগঠিত হবে, আমাকে কি একটু ছেড়ে দেওয়া যায়? আল্লাহর নবী বললেন, যাও, আমি তোমাকে বিবাহের জন্য রুখসন দিয়ে দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম। এবার বিবাহের জন্য যুদ্ধের না যেয়ে এবার তিনি বিবাহের জন্য ছুটি নিয়ে গেলেন। আল্লাহর নবী যে অনেকগুলি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার